তো কিছুই না, সব শেষ। জীবনের সাধনা যা ছিল সব শেষ। মালিকের আমরা কর্মচারী। তাৎক্ষণিকভাবে তারা যদি আসতো, লেট না করতো, হ্যাঁ অবশ্যই তাদের খামখেয়ালির কারণে তারা লেটে আসছে। তিনটা দিকে আগুন লাগছে। যখন আমরা এখানে আসি তখন তৎক্ষণাৎ আমরা 999 হটলাইন নাম্বারে আমরা ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করি। দেন তখন তারা একটা গাড়ি নিয়ে আসছে। তখন একটা গাড়ি নিয়ে আসছে তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম, ওনাদের একটা দলীভুক্ত একজন ব্যক্তি। আমি বলছি যে ভাই আপনারা একা কেন? বলতেছে কি যে আমাদের আরও আসতেছে। তখন আমাকে সেই আশাটা দিয়েছে যে তারা আরও আসতেছে। তখন তারা আসে নাই, কেউ আসে নাই। সেই ফায়ার ব্রিগেডের কর্মীরা ইউনিট আসছে আপনার 6টা 10-এ, আগুন লাগছে 3টার দিকে, ওনারা আসছে 6টা 10-এ। এর মধ্যে পুরোটা আগুন পুরো বাজারে বিস্তৃত হওয়ার কারণে, যে কারণে আজকে পুরোটা বাজারে আগুনটা বিস্তৃত হয়েছে, সবারই ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো বাজার ধরে গেছে। তারা ওই মুহূর্তে যদি আসতে পারতো তাহলে কিন্তু মানুষের আগুনটা এত বিস্তৃত হতো না আর এত ক্ষয়ক্ষতি হতো না। বিলম্বিত হওয়ার কারণে না, মানে তারা একটু লেট করে আসছে। তারা যদি আগে আসতো, এখানে বিলম্বিত কোনো কারণ, তারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়েডের লোক। তারা যদি তাড়াতাড়ি ওই তাৎক্ষণিকভাবে তারা যদি আসতো, লেট না করতো, হ্যাঁ অবশ্যই তাদের খামখেয়ালির কারণে তারা লেটে আসছে। আপনারা এখানে দেখতেছেন যে এখানে জনপ্রশাসন ব্রিফিং হচ্ছে, অবশ্যই আপনার ফায়ার ব্রিগেডের। তারা যদি, আমি এখনও বলছি, তারা যদি তাড়াতাড়ি আসতো, তাদের এমন না যে তারা এখানে যে কাজটা ভালো করেন না, তারা একটু লেট করে আসছে। তারা যদি একটু আগে আসতো, আপনার 6টা 10-এ আসছে। আপনি দেখেন 6টা 10 ফজরের নামাজের পরে আসছে। এর মধ্যে কিন্তু আগুনে পুরোটা এলাকা ছাই হয়ে গেছে। ঠিক আছে, আমার মামার দোকান ছিল কানিস কসমেটিক্স। হ্যাঁ, আমি ওই দোকানে বসতাম। ঠিক আছে, আমাদের এখন কি করব, আমি অন্যান্য যে এরকম যার যেরকম চরকা, আমারও তো সেম একই। শুনছি পরে 6টার দিকে আর কি শুনছি, তখন আইসা দেখি সব কিছু জেলার শেষ। এখন কি করার ভাই, এখন যে মালিকের কাছে তো আর প্রেশার দিতে পারবো না, তারও অবস্থা আমার দেখতে হবে, অন্যদিকে চেষ্টা করে দেখতে হবে, না হলে মনে করেন অন্য কাজ করতে দেখতে হবে আর কি। এরকম আমার ছিল শাড়ি আর 3 পিস। তো কিছুই না, সব শেষ। জীবনের সাধনা যা ছিল সব শেষ। মালিকের আমরা কর্মচারী, আমাদেরও তো অবস্থা সিরিয়াস। মালিক সুস্থ হবো কবে আর আমরা সুস্থ হবো কবে? আমরা এবার তার কাছে কীভাবে চাই? বাজার মাসে 13-14 তারিখ চলতেছে, আমাদের বেতন পত্র সব কিছু আছে জমা ওখানে। মালিক না পাসলে আমরা বাঁচি কীভাবে বলেন? না, মালিকের দুঃখে কষ্টে আমরাও দুঃখে জর্জরিত। প্রায় 50 কোটি টাকার মাল। গত পরশু দিন আমরা 11 তারিখেও প্রায় 5 লক্ষ টাকার মাল আইনা স্টক করছি দোকানে, নিচে উপরে স্টক করছি। শাড়ির দোকান ছিল এটা, শাড়ি, লুঙ্গি, মশারি সব মিলানো আর কি। সারা জীবনের সঞ্চয় এখানেই। দোকানটা আমরা ভাড়া নিয়েছি, ভাড়ায় মনে করেন যে আমরা দোকানের ভাড়ায় 60,000 টাকা প্রতি মাসে, 50 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানটা ভাড়া নিয়েছি। এখন তো সব শেষ, পুঁজিপাটটা যা ছিল সব শেষ। কি করবো এখন? আল্লাহ যেটা করায় ওটা করতে বিচারিত কোনো। মালিক যদি না দাঁড়াইতে পারে, আমাদের কি মালিক রাখবে না। মালিক দাঁড়াইতে পারলে আমরা মালিকের কাছে আবার আসতে পারবো। এই নগদ চলতি মাসে তো আমরা 6 জন স্টাফ। এই 6 জন স্টাফ কোথায় যাব, কি খাবো, কি করবো? মালিক তো আছে, যাক ওনার বাসা বাড়ি আছে, যা আছে, ওনার ব্যাংকে যদি কিছু থাকে উনি লড়তে পারবে, কিন্তু আমরা তো লড়তে পারবো না। আমাদের তো কিছু না, আমরা রোজ কাজ করি, মাস শেষে বেতন নিয়ে আমরা চলি না, আমাদের তো সেটাও বন্ধ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।